একটা নির্জন জঙ্গলে ৩টা মানুষ কোনো মতে সার্ভাইভ করে যাচ্ছিল। সেখানে অসংখ্য হিংস্র জীবজন্তুর মধ্যে কোনোভাবে তারা বেঁচে ছিল। কিন্তু একদিন এক নরখাদক টিম তাদের আস্তানায় হামলা চালায়, আর লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। শুরু হয় ভয়ানক কঠিন সংগ্রাম, কোনো মতে বেঁচে থাকার সংগ্রাম। শেষ পর্যন্ত কি তারা বেঁচে থাকতে পারবে? কি হয়েছিল তাদের ভাগ্যে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে আসি। একটি ঘন জঙ্গল, তার ভিতর দিয়ে একটি ছেলে তার বাবাকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে তারা কিছু খোঁজ করছে। জঙ্গলের মধ্যে দূরে একটি পশু দেখতে পায়। এরপর তীর দিয়ে পশুটিকে শিকার করার চেষ্টা করে। পশুটির গায়ে তীর লাগে, কিন্তু পশুটি তারপরেও সেখান থেকে পালিয়ে যায়। তারা পশুটির রক্ত পড়ে থাকতে দেখে, সেই দিকে অনুসরণ করে খোঁজ করতে থাকে, কিন্তু পশুটিকে খুঁজে পায় না। এরপর তারা দুজনে যখন ফিরে আসছিল তখন রাস্তার মাঝে একটি বাচ্চার জুতো পরে থাকতে দেখে। এর কিছুটা দূর আসার পর সামনে একটি গাড়ি দেখতে পেয়ে ছেলেটির বাবা গাড়ির মধ্যে ঢুকে খোঁজ করতে শুরু করে। তখন সে গাড়ির মধ্যে অর্ধেক পোড়া কিছু সিগারেট দেখতে পেয়ে সেই সিগারেটগুলোকে পকেটে নিয়ে নেয়। আর ছেলেটি আরেকটা গাড়িতে উঠতে গিয়ে হঠাৎই গাড়ির দরজায় একটু জোরে শব্দ করে ফেলে। আর সেই শব্দে ভয় পেয়ে তারা জঙ্গলের চারপাশে দেখতে থাকে। এরপর ছেলেটি গাড়িতে ওঠে এবং একটি বিস্কিটের প্যাকেট খুঁজে পায়। আর সেই প্যাকেট থেকে এমনভাবে বিস্কিটগুলো খেতে থাকে যেন সে অনেক দিন থেকে কিছু খায়নি। বিস্কিট খেতে খেতে ছেলেটি আবারও ভুল করে গাড়িতে হর্ন বাজিয়ে দেয়। ঠিক তখনই শোনা যায় জঙ্গলের চারপাশ থেকে বুনো কুকুরের শব্দ। তারা বুঝতে পারে শব্দ শুনে বুনো কুকুরের দল তাদের দিকে ছুটে আসছে। তখন দুজনে তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে ঢুকে লুকিয়ে পড়ে। এই ঘটনা থেকে বোঝা যায় এই জঙ্গলের মধ্যে কোনো ছোটখাটো আওয়াজ হলেই বুনো কুকুরেরা এসে আক্রমণ করে। কুকুরগুলি চলে যাবার পর তারা দুজন যখন জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল, তখন ছেলেটি তার কাছে থাকা বাকি বিস্কিটগুলি খেয়ে প্যাকেটটাকে সেই জঙ্গলের মধ্যে ফেলে দেয়। তারপর তারা ক্যাম্পে ফিরে আসে। তারা থাকার জন্য জায়গাটা চারপাশ থেকে ডালপালা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছে যে কেউ যেন বুঝতে না পারে এখানে কেউ আছে। মূলত তারা সবার চোখ থেকে লুকানোর জন্য ডালপালার মধ্যে তাদের একটি ছোট ঘর তৈরি করেছিল। তারা দুজন ঘরে ঢোকার পর দেখা যায় সেখানে ছেলেটির স্ত্রী আছে। তার পেটে একটি বড় আঘাতের ক্ষত দেখা যায়, যেটার জন্য ছেলেটি তাকে ওষুধ খেতে দেয়। হয়তো এই ক্ষতটা কোনো মানুষের হাত থেকে পালানোর সময় হয়েছিল। এরপর তার বাবা সেই গাড়ি থেকে পাওয়া অর্ধেক সিগারেটের মধ্যে থেকে তামাকগুলো বের করে একটি সিগারেট তৈরি করে ঘরের বাইরে গিয়ে খেতে শুরু করে। পরের দিন সকালবেলায় ছেলেটি যখন টয়লেট করতে যায় তখনই সে দূরে জঙ্গলের মধ্যে কিছু মানুষকে তাদের ঘরের দিকে আসতে দেখে। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু ফাঁকা দিয়ে দেখতে থাকে লোকগুলো কোন দিকে যাচ্ছে। যখন বুঝতে পারলো লোকগুলো তাদের এখানে আসছে, তারা তাদের কিছু দরকারি জিনিসপত্র একটি ব্যাগে করে নিয়ে ঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ছেলেটির স্ত্রী এতটাই দুর্বল ছিল যে সে হাঁটতেই পারছিল না। খুব কষ্টে কিছু দূর যাওয়ার পর ছেলেটি আর তার স্ত্রীকে একটি অপরিষ্কার নালার মধ্যে ঢুকিয়ে রাখে আর তার উপর দিয়ে ভালো করে চাপা দিয়ে দেয়, কিন্তু তার বাবা উপরেই থেকে যায়। যখন নরখাদকগুলো তাদের কাছে চলে আসে, শুরুতে সে তাদের মারতে শুরু করে। দু একজনকে মারতে পারলেও তারা সংখ্যায় বেশি থাকায় তাদের সাথে পেরে উঠতে পারে না। নালার মধ্যে থেকে তারা দুজনের সবকিছু দেখলেও তাদের কিছু করার ছিল না। এদিকে নরখাদকগুলো ছেলেটির বাবার মৃতদেহ নিয়ে চলে যায়। যাবার সময় তাদের সব জিনিসপত্র নিয়ে যায়। লোকগুলি চলে যাওয়ার পর ছেলেটি যখন তার স্ত্রীকে নিয়ে বের হয়ে দেখে তার বাবা নেই, সে খুব কষ্ট পায়। এরপর যখন তারা ঘরে ফিরছিল তখন সে রাস্তায় পড়ে থাকা বিস্কিটের প্যাকেটটা দেখে আর বুঝতে পারে জঙ্গলের লোকগুলো আসলে বিস্কিটের প্যাকেটটা দেখে বুঝতে পেরেছিল এই জঙ্গলে তারা ছাড়াও অন্য কোনো মানুষের উপস্থিতি আছে। এরপর ঘরে ঢুকে সে তার স্ত্রীর জন্য ওষুধ খুঁজছিল। তখন তার মনে পড়ে নরখাদকগুলো যে ব্যাগটা নিয়ে গেছে সেখানে ওষুধটি ছিল।
একটা সময় তার স্ত্রী এত কষ্ট দেখে সে ঠিক করে তার স্ত্রীর মুখে বালিশ চেপে মেরে ফেলবে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও সে এই কাজটি করতে পারে না। এরপর সে তার স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে ভালো করে দরজাটা আটকে দেয়। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে সেই লোকগুলোর কাছ থেকে কোনো রকমে তার স্ত্রীর ওষুধটা নিয়ে আসতেই হবে। সে যখন হাঁটতে হাঁটতে সেই লোকগুলোর খোঁজে যাচ্ছিল, তখন প্রচণ্ড ঠান্ডার কারণে সে একটা সময় কাঁপতে কাঁপতে সেখানেই পড়ে যায়। একটু পরে সে তার থেকে একটু দূরে একটি বাচ্চা ছেলেকে দেখে। সেখান থেকে উঠে তার পিছু করতে শুরু করে, আর তাকে দেখে বাচ্চা ছেলেটি ভয়ে দৌড়াতে শুরু করে। এরপর বাচ্চাটা একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন সে লাথি মেরে সে ঘরের দরজাটা ভেঙে সেখানে ঢোকে, আর ঘরের বয়স্ক লোকের শরীর থেকে জ্যাকেট খুলে নিজে পরে কোনো রকম শীত থেকে বাঁচে। এরপর প্যান্ট আর বুট নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় তার স্ত্রী কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে ঘরের দরজা অনেক খোলার চেষ্টা করার পরেও খুলতে পারে না। এদিকে ছেলেটি যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল, তখনই সে একটি জায়গায় মানুষের কঙ্কাল দেখতে পায়। সে বুঝতে পারে নরখাদকগুলো তার বাবার মৃতদেহটি এখানে এনে মাংস খেয়ে হাড়গুলি ফেলে দিয়ে চলে গেছে। সে তার বাবার কঙ্কালগুলি এক জায়গায় কবর দিয়ে দেয়। এরপর সে জঙ্গলের একটি গাছে উঠে বোঝার চেষ্টা করে তার বাবার খুনিরা কোন দিকে আছে। সেই সময় সে দূরে একটি জায়গায় ধোঁয়া উঠছে দেখে বুঝতে পারে তার বাবার খুনিরা সেই জায়গাতেই আছে। তখনই সে গাছ থেকে নিচে পড়ে যায়, আর তখনই শোনা যায় সেই জঙ্গলে থাকা বুনো হিংস্র কুকুরের শব্দ। আর অন্যদিকে বুনো কুকুরের শব্দ শুনতে পেয়ে নরখাদকগুলো বুঝতে পারে এই জঙ্গলে এখনো কেউ আছে। এইদিকে বুনো কুকুরেরা শব্দ পেয়েছে, তার মানে তারা এদিকে আসছে আর তার উপর হামলা করবে, তাই সে সেখানে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালায়। যখন কুকুরগুলো তার উপর হামলা করতে আসে, সে জ্বলন্ত কাঠগুলো দিয়ে তাদের থেকে নিজেকে রক্ষা করে। কোনো মতে কুকুরগুলোর হাত থেকে বেঁচে যায়। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে আবার হাঁটতে শুরু করে, আর তখনই জঙ্গলের মধ্যে একটি তাঁবু দেখতে পায়। ভয়ে ভয়ে ভিতরে তাকায়, আর তাঁবুর মধ্যে কেউ নেই দেখে সে তাঁবুর মধ্যে ঢুকে পড়ে। তারপর সে সেখানে একটি পানির বোতল, ছুরি আর একটি বাঁশি পায়। এরপর সে তাঁবু থেকে যখন বাইরে বেরোচ্ছিল, তখন আবার নদীর পাড়ে সেই ছোট্ট ছেলেটাকে দেখতে পায়, আর ছেলেটিও তাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে জঙ্গলের মধ্যে একটি নদী ধরে হাঁটার সময় দেখে নদীর পানির সাথে রক্ত আসছে। এটা দেখে যখন সেই দিকে যায়, তখন সে তার বাবার খুনিদের মধ্যে থাকা একটি মেয়েকে দেখতে পায়। এরপর তার পিছু করতে থাকে, পিছু করতে করতে সে তাদের তাঁবুর কাছে চলে যায়। তখন সে দেখে সেখানের একটি দড়িতে ঘন্টা বাঁধা আছে, যাতে যদি কোনো শত্রু আসে তারা যেন আগে থেকেই টের পেয়ে যায়। তারপর ছেলেটি তাঁবুতে গিয়ে তার স্ত্রীর ওষুধগুলি খোঁজার চেষ্টা করছিল। তখনই মেয়েটি তাকে পেছন দিক থেকে মারার চেষ্টা করে, কিন্তু ছেলেটি চালাকি করে মেয়েটিকে কাবু করে ফেলে। এরপর একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে মেরে ফেলে। কিন্তু এর মধ্যে নরখাদকদের বাকিগুলো সেখানে ফিরে আসতে শুরু করে। সে মেয়েটির লাশটিকে কোনো রকমে টানতে টানতে একটি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর মেয়েটিকে নিয়ে আসার সময় মেয়েটির কাছে থাকা একটি ছোট্ট কোরল ঘরের সামনে পড়ে যায়। সে কোনো মতে গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে তাদের দেখছিল। তখন দেখতে পায় তারা সবাই মিলে সেই ছোট্ট ছেলেটিকে ধরে এনে হাত পা বেঁধে সেখানে আগুন জ্বালাচ্ছে, কারণ তারা এখন ছেলেটিকে মেরে আগুনে ঝলসে তার মাংস খাবে। এদিকে তাদের মধ্যে একটি ছেলে ওষুধটি খাচ্ছে। এর কিছু পরে তাদের নেতা একটি ট্রাঙ্কের মধ্যে ওষুধটি রেখে তালা দিয়ে দেয়। এদিকে তাদের মধ্যে একটা ছেলে পড়ে থাকা মেয়েটির কুড়োলটি দেখে, বুঝতে পারে সেখানে কেউ এসেছিল। তারপর তারা মেয়েটিকে খুঁজতে থাকে। এটা দেখে সে গাছের পাতা দিয়ে মেয়েটির মৃতদেহটিকে ঢেকে দেয়, ঢেকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে যায়। এদিকে তাদের মধ্যে যে একজন অসুস্থ ছিল, সে ঘরের মধ্যে বিশ্রাম নিতে যায়। তখনই সুযোগ বুঝে ছেলেটি এসে বাচ্চাটির পা আর হাতের দড়ি কেটে দেয়। তখন বাচ্চা ছেলেটি ভয় পেয়ে চেঁচাচ্ছিল। এতে লোকটি বাইরে এসে বাচ্চাটিকে না দেখতে পেয়ে তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে ছুটে যায়।
আর এই সুযোগে ছেলেটি সেই ট্রাঙ্কের তালাটি বারবার পা দিয়ে ভাঙার চেষ্টা করছিল। তখনই সে দেখে সবাই আবার ফিরে আসছে, আর এটা দেখে সে ভয়ে ঘরের নিচে লুকিয়ে পড়ে। এদিকে তারা ফিরে এসে যখন দেখতে পায় বাচ্চাটি সেখানে নেই, এই জন্য তাদের নেতা নিজেদের দলের আহত ছেলেটিকে একটি লাথি দিয়ে মেরে মাটিতে ফেলে দেয়। আর তারপরেই তারা মেয়েটির মৃতদেহ খুঁজে পায়। তারা রাতের বেলায় সেই মেয়েটির দেহটিকে আগুনে জ্বালিয়ে সৎকার করে। রাতে ছেলেটা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলায় তারা যখন ঘুমোচ্ছিল, সে ধীরে ধীরে ঘরে ঢুকে নেতার গলা থেকে চাবিটা খুলে নিয়ে বাহিরে চলে আসে। এরপর বক্সের মধ্যে থেকে তার স্ত্রীর ওষুধটা নিয়ে নেয়, আর তালাটি তারা যে ঘরে শুয়েছিল সেখানে লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়া শুরু করে। সে যখন পালাচ্ছিল তখনই সেখানে থাকা ঘন্টাতে পা লেগে শব্দ হতেই নরকাতক সবাই জেগে ওঠে এবং ঘরের দরজা ভেঙে তারা তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ছেলেটির স্ত্রী যে ঘরে ছিল সেখানে বন্য কুকুরেরা হামলা করার চেষ্টা করছে। এদিকে ছেলেটির পেছনে তারা সবাই ছুটতে থাকে। তাদের মধ্যে থাকা সেই অসুস্থ ছেলেটি যখন ছুটতে পারে না, তখন তাদের নেতা তাকে পেছন দিক থেকে লাথি মেরে দিয়ে মেরে ফেলে। এদিকে ছেলেটি অনেকবার তাদের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে যায়। সে অনবরত দৌড়াতেই থাকে। দৌড়াতে দৌড়াতে সে বাড়িটির কাছে আসে, যেখান থেকে সে জ্যাকেট, বুট এইসব নিয়ে গিয়েছিল। সে যখন ঘরের মধ্যে ঢুকে তখন দেখে সেখানে থাকা বয়স্ক লোকটিকে বন্য কুকুরেরা চিড়ে খেয়ে ফেলেছে। এটা দেখে সে অনেকটা হতাশ হয়ে বাইরে বেরিয়ে আসে। তখনই লোকগুলো তাকে পেছন দিক থেকে মাথায় আঘাত করে। তার হাত পা বেঁধে তাকে জঙ্গলের ভিতরে একটি জায়গায় নিয়ে যায়, আর হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখে। নরখাদকগুলো তাকে আগুনে জ্বালিয়ে তার মাংস খাবে বলে, কিন্তু ছেলেটি বুদ্ধি খাটিয়ে তার কাছে থাকা সেই বাঁশিটি জোরে বাজিয়ে দেয়। বাঁশির শব্দ শুনে সেই বন্য কুকুরের দল তাদের দিকে ছুটে আসতে শুরু করে। আর এই দেখে লোকগুলি তাকে সেখানে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই ছেলেটি তার কাছে থাকা ছুরিটি দিয়ে তার হাত পায়ের দড়িটি কেটে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সে বন্য কুকুরদের হাত থেকে বাঁচার জন্য নরখাদকদের নেতা তাদেরই দলের একটি মেয়ের পায়ে ছুরি চালিয়ে দেয়, যাতে সে দৌড়াতে না পারে আর কুকুরগুলো এসে তাকে খেয়ে ফেলে। এই সুযোগে নিজে বেঁচে যেতে পারে। তখনই কুকুরগুলো সেই মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে, আর এই সুযোগে সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই কুকুরদের ফাঁকি দিয়ে তাদের দলের তিনজন ছেলেটিকে যেখানে হাত পা বেঁধে ফেলে রেখেছিল সেখানে এসে দেখে ছেলেটি সেখানে নেই। তারপর তারা সেই জঙ্গলের মধ্যে ছেলেটিকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। একটা সময় তাদের একজন ছেলেটিকে একটি বড় গাছের আড়ালে বসে থাকতে দেখে। যখন তাকে মারতে যায় তখনই ছেলেটি গাছের উপর থেকে তার উপর ঝাঁপিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আসলে ছেলেটি তার শরীরের জ্যাকেটটি খুলে গাছের পেছনে রেখে তাকে বোকা বানিয়েছে। এরপর ছেলেটি মৃতদেহটির সাথে জামাটা অদল বদল করে নেয়, যাতে দূরে দেখে অন্যরা দেখে তাকে নিজেদের লোক মনে করে। তারপর সে মৃতদেহটিকে টানতে টানতে নিয়ে আসছিল। তখন নরখাদকদের একজন তাদের নিজেদের দলের ভেবে তার সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই ছুরি দিয়ে সে তাকেও সেখানে মেরে ফেলে। এরপর সে আবারও সেই মৃতদেহটির শরীর থেকে জামাটা অদল বদল করে নেয়। এবারও নেতা তাকে নিজের দলের ছেলে ভেবে দূর থেকে তার সামনে দাঁড়ায়। ছেলেটি তখন নেতার পায়ে একটি তীর মেরে দেয়। এরপর ছেলেটি নেতার বুকে আরেকটি তীর মারতে যাচ্ছিল। তখন তীরটি ভেঙে যায়। তখন লক্ষ্য করে সেই বন্য কুকুরের দল তাদের দিকে ছুটে আসছে। এটা দেখে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়, আর কুকুরগুলি নেতার দিকে ছুটে যায়। এরপর সব ঝামেলা শেষ হবার পর ছেলেটি তার স্ত্রীর কাছে ফিরছিল। তখন সেখানে একটি বাড়ি দেখতে পায়। বাড়ির মধ্যে ঢুকতে গিয়ে সে দেখে সামনে একটি লোক অনেক দিন আগেই সেখানে মারা গেছে, আর তার হাতে একটি পিস্তল আছে। সে পিস্তলটি সেখান থেকে নিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর সে ঘরে ঢুকে সেখানে একটি বন্দুক আর তার কিছু গুলি পায়। ঘরে বিভিন্ন জিনিস সে দেখতে থাকে। এরপর বাড়ির নল থেকে সে একটু জল খায়। সেখানে অনেকগুলি ক্যান দেখে কিছু ক্যান সে নিজের ব্যাগের মধ্যে নিয়ে নেয়। তখনই সে লক্ষ্য করে ঘরের মধ্যে নরখাদক নেতা চলে আসছে। লোকটি বন্য কুকুরদের হাত থেকে বেঁচে সেখানে চলে এসেছে।
ছেলেটি যখন বড় বন্দুকটা দিয়ে তার উপর গুলি চালাতে যায় তখন সে দেখে বন্দুকে গুলি নেই। তখনই লোকটি তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারার চেষ্টা করছিল। তখন সে পিস্তল দিয়ে তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর এর মধ্যে দিয়ে তার সব শত্রু শেষ হয়ে যায়। এরপর সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে তার সেই ঘরের সামনে চলে আসে। সেখানে এসে দেখে ঘরের দরজা খোলা আর ভিতরে তার স্ত্রী নেই। এটা দেখে সে খুব কষ্ট পেয়ে বসে পড়ে। তখনই দেখা যায় পিছন দিক থেকে তার স্ত্রী তার কাঁধের উপর হাত রাখে। আর এখানেই মুভিটি শেষ হয়। শুধুমাত্র তার স্ত্রীর ওষুধ আনার জন্য সে এতটুকু রিস্ক নিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।